৩০০ একর জমি, কোথাও চাষ করতেন গ্রামবাসীরা, আবার কোনো জমি ছিল স্থানীয়দের বসতবাড়ি। জমি হাঙর ও তৃণমূল নেতাদের দৌরাত্মে ৩০০ একর জমি হাতছাড়া গ্রামবাসীদের। অভিযোগ, তৃণমূল জামানায় ওই সমস্ত জমি আত্মসাৎ করেছেন তৃণমূলের বেতাজ বাদশারা। সব মিলিয়ে প্রায় কয়েকশো কোটি টাকার দুর্নীতি। মৌজার পর মৌজা বিক্রি হয়ে গিয়েছে জমি হাঙরদের সৌজন্যে। সরকারি জমি প্রথমে হয়েছে রায়ত, তারপর সেই রায়ত জমি একের পর এক হাত বদল হয়ে গিয়েছে উদ্যোগপতিদের কাছে। তবে আদতে কোনো উদ্যোগপতি ছিল না। মেদিনীপুর বিধানসভার সীতারামপুর, আহমেদপুর সহ একাধিক মৌজায় থাবা বসিয়েছে জমি হাঙরেরা। জমি দলিল, জাল পর্চা সহ পরতে পরতে জালিয়াতি। আর এই সব অভিযোগের তীর একজনের দিকে, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই জমি জালিয়াতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়েরও। গ্রামবাসীদের কথায় এই পুরো ডিলিংয়ের দায়িত্বে ছিলেন স্থানীয় কয়েকজন জমি মাফিয়া। মর্জিমতো দামে দখল ছাড়তে বাধ্য করা হতো চাষিদের। কখনো পার্টির অফিসে, কখনো বা কোনো রেস্তোরাঁয় নিয়ে গিয়ে হতো রফা। জমির ন্যায্য মূল্য পাওয়া তো দূরের কথা, নামমাত্র টাকায় জমির দখল ছাড়তে বাধ্য হতেন চাষিরা। এখন যেটা কাজ চলছে ওই জমিটাতে চাষ করতাম। তারপরে কি এখন করতে পারছেন না? না, এখন কাজ করছে জোর করে, আমরা বাধা দিতে এসেছি, তখন বলছে পুলিশে তোর দিকে আমরা ইয়ে করে দেবো। সিদ্ধার্থ সিনহা বলছে তোরা তৃণমূলের গুন্ডা এসছু এখানে। এবারে আমরা গরিব মানুষ কেসের হুমকি দিলে আমরা রেগে যেতে পারছি না। দুর্নীতির জল অনেক দূর পর্যন্ত গড়ে গেছে। মানে এখানে প্রায় ৩০০ একরেরও বেশি জায়গা দুর্নীতি হয়েছে সীতারামপুর মৌজায়। দুর্নীতি আমরা তো বুঝতে পারিনি। আমরা ওই 2012 সাল থেকে যখন শুরু করেছে এরকম উচ্ছেদে ওরা নেমেছে, পুলিশ প্রশাসন নিয়ে এসে পুরো একদম মানে বাইরে থেকে ওরা অনেক লোক নিয়ে এসেছিল, নিয়ে এসে তো জোর জবরদখল করে আর এইসব পাঁচিল দিয়েছে। এমনকি বাধা পর্যন্ত আমাদের গ্রামবাসীরা দিতে গেল, তারাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। ঘটনায় মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত বলেন, জমি কেলেঙ্কারিতে তৃণমূল ওতপ্রোতভাবে জড়িত, দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে। জমি মাফিয়া এবং জমি কেলেঙ্কারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং পুরো জঙ্গলমহল এরিয়া, শালবনী ব্লক থেকে শুরু করে বিস্তীর্ণ গোয়ালতোড় ব্লক পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে একরের পর একর জমি তারা দখল করেছে, বেনামিভাবে দখল করেছে, নাম ট্রান্সফার করেছে, জমির শ্রেণী পরিবর্তন করেছে এবং ল্যান্ডগুলো হচ্ছে ফরেস্ট ল্যান্ড, সেগুলোকে দখল করে রিফিউজি ল্যান্ডও আছে। বিগ স্ক্যাম, ল্যান্ড স্ক্যাম অফ ইন্ডিয়া। আমি বলবো ইনভেস্টিগেশন করতে প্রপারলি এবং যারা যারা যুক্ত আছেন এর সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কারণ এই যে দুর্নীতি, এটা সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের ইতিহাসে কেউ দেখেছে কিনা আমার। বিজেপি সরকারের উপর পূর্ণ আস্থা রাখছেন গ্রামবাসীরা। তাদের দাবি, উপড়ে ফেলা হোক জমি হাঙরদের চক্র, ফের তাদের হাতে ফিরুক খাতায় কলমে বিক্রি হয়ে যাওয়া ওই সমস্ত জমি। কয়েকশো কোটি টাকার বিনিময়ে যারা এই দুর্নীতি করেছে তাদের জায়গা হোক গাড়োতে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।